সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য ও শেখ হাসিনার একান্ত প্রিয় কাছের মানুষ নামে খ্যাত অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে ও সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তেজগাঁও থানার রমিজ উদ্দিন হত্যার মামলায় 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বিকেলে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় দুপুরে মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে আদালতে হাজির করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও তেজগাঁও থানায় দায়ের করা শিক্ষার্থী রমিজ উদ্দিনকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে 10 দিন রিমান্ড আবেদন করে পুলিশ। এই হত্যা মামলায় সাবেক এই সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের জড়িত থাকার তথ্য পাওয়া গিয়েছে উল্লেখ করে মামলার রহস্য উদ্ঘাটনের জন্য মৃণাল কান্তির 10 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। পরবর্তীতে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ কামাল খান বলেন, এই মৃণাল কান্তি দাস ফ্যাসিস্ট শেখ হাসিনার খুব কাছের একজন ঘনিষ্ঠজন ছিলেন। তাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমনের জন্য যে কোনো উপায়ে হত্যা, নির্যাতন ও দমনের জন্য শেখ হাসিনার কাছের সহযোগী হিসেবে কাজ করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার খুব কাছের একজন ঘনিষ্ঠজন ছিলেন, তাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কে দমনের জন্য যে কোনো উপায়ে তিনি একজন অত্যন্ত কাছের শেখ হাসিনার কাছের এবং সহযোগী। আসামির পক্ষের আইনজীবী শামীম আল সাইফুলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য মামলা করে অভিযুক্তদের হয়রানি করা হচ্ছে। তাকে শুধু হয়রানির নিমিত্তে এই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ 3 গজারিয়া সদর আসনের পরপর 2 বার এমপি হয়েছিল। মৃণাল কান্তি দাস মুন্সিগঞ্জের সংসদ সদস্য থাকাকালীন মিছিল নিয়ে মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের পাশ দিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে যাওয়ার সময় নামাজের সময় মিছিল থামাতে বলায় নৌকার প্রার্থীর গালিগালাজ, হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, যার প্রেক্ষিতে তৎকালীন গজারিয়া বাজার মসজিদের ইমাম মাওলানা কারি মোহাম্মদ আব্দুল হামিদুর রহমান বাদী হয়ে মুন্সিগঞ্জের গজারিয়া থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মোল্লা সাহেব আলী রইসউদ্দিনের কাছে মামলাটি দায়ের করে।